এখন শুনবেন আজকের নাটক। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই অনুষ্ঠানটির স্বত্বাধিকারী অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বিনা অনুমতিতে এর কোনো অংশ সম্প্রচার করা দণ্ডনীয় অপরাধ। আমাদের সর্দারদের টলাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জনের জোর তোমাদের শঙ্খিনী নদীর মতো। ওই নদীর মতোই সে যেমন হাসতেও পারে তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনের একটি গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনে কেন? আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক। মানুষের প্রবল লোভ কিভাবে জীবনের সমস্ত সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্রে ও উৎপাদনের উপকরণে পরিণত করেছে এবং তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কি রূপ ধারণ করছে তারই রূপায়ণ এই নাটক। শতবর্ষে এসে দাঁড়ানো এই রবীন্দ্রনাথের রক্তকরবী নানা মাত্রায় বিবেচনাযোগ্য একটি নাটক। বহুমাত্রিক এর ব্যাখ্যা বিশ্লেষণ। শিলংয়ে 1923 খ্রিস্টাব্দে মে মাসে যে নাটক লেখা শুরু হয়েছিল তার 10ম খসড়া প্রকাশিত হয় রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় প্রায় 1.5 বছর পর, আশ্বিন 1331 বঙ্গাব্দে, অর্থাৎ 1924 সালে। প্রকাশিত হওয়ার পরেও 11তম খসড়া প্রস্তুত করার কথা ভাবেন নাট্যকার। অনেকেই বলেছেন এটি নাট্যকারের হৃদয়ে লালন করা কোনো স্বপ্ন। আজ শুনবেন রক্তকরবীর শতবর্ষে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজের এই নিবেদন। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। রক্তকরবীর ঘটনা যেখানে ঘটছে সেই স্থানটিকে সকলেই ডাকেন যক্ষপুরী বলে। পণ্ডিতরা বলেন পৌরাণিক যক্ষপুরীতে ধনদেবতা কুবেরের স্বর্ণ সিংহাসন। কিন্তু এই আখ্যানটি একেবারেই পৌরাণিক কালের নয়। যে জায়গাটার কথা হচ্ছে সেখানে মাটির নিচে যক্ষের ধন পোঁতা আছে। তাই সন্ধান পেয়ে পাতালে সুড়ঙ্গ খোদাই চলছে। এই জন্যই লোকে আদর করে একে যক্ষপুরী নাম দিয়েছে। যক্ষপুরীর রাজার একটি ডাক নাম আছে, মকর রাজ। রাজমহলের বাইরের দেয়ালে একটি জালের জানলা আছে। সেই জালের আড়াল থেকে মকর রাজ তাঁর ইচ্ছে মতো মেপে মেপে কিছু মানুষের সঙ্গে দেখাশোনা করে থাকেন। কেন তার এমনতর অদ্ভুত ব্যবহার তা নিয়ে আখ্যানের পাত্রগণ যেটুকু আলাপ আলোচনা করেছেন তার বেশি কিছু জানা যায় না। এই রাজ্যের যারা সর্দার তাদের দক্ষতা নিয়ে কোনো কথাই হবে না। রাজার তারা নিজের লোক। তারা দক্ষ ব্যবস্থাপক হিসেবে খোদাইকরদের কাজের মধ্যে ফাঁক পড়তে দেয় না এবং এর ফলে যক্ষপুরীর সমানে উন্নতি হতে থাকে। এখানকার মোড়লরা এক সময় খোদাইকর ছিল। নিজ গুণে তাদের পদবৃদ্ধি এবং উপাধি লাভ ঘটেছে। কর্মনিষ্ঠতায় তারা অনেক বিষয়ে সর্দারদের ছাড়িয়ে যায়। যক্ষপুরীর বিধি বিধানকে যদি কবির ভাষায় পূর্ণচন্দ্র বলা যায় তবে তার কলঙ্ক বিভাগের ভারটাই প্রধানত মোড়লদের ওপরে। এছাড়া একজন গোসাইজি আছেন। তিনি নাম গ্রহণ করেন ভগবানের, কিন্তু অন্ন গ্রহণ করেন সর্দারের। তাঁর দ্বারা যক্ষপুরীর অনেক উপকার ঘটে।
এই আখ্যানে ঘটনা চালের মধ্যে নন্দিনী নামক একজন নারী তেমনই ভাবে এসে পড়েছে। মকর রাজ যে জালের আড়ালে থাকেন সেটাকে এই নারী টিকতে দেয় না। এই আখ্যানে নন্দিনী প্রেমের প্রতীক। যক্ষপুরীতে নন্দিনীর এই প্রেমের পরশ রাজা পাননি তার লোভের জন্য, সন্ন্যাসী পায়নি তার কুসংস্কারের জন্য, আর মজুররা পায়নি তারা নিজেরাই নিজেদের শেকলে বন্দী বলে। তবু সেই যক্ষপুরীর শেকল ছেড়ে মুক্ত হওয়ার বার্তা আনে নন্দিনী। নন্দিনীর এই আহ্বানে চঞ্চল হয় সবার হৃদয়, জেগে ওঠে সবার মধ্যে মুক্তির স্বাদ। অত্যাচারী রাজাও পেতে চাইল নিষ্কৃতি, কিন্তু লোভী রাজা যে কায়দায় স্বর্ণ মজুদ করেন, সেভাবে কি নন্দিনী নামের প্রেম আর শাশ্বত সুন্দরকে পাওয়া যায়? কেবল রাজা নয়, নন্দিনীকে পেতে চায় সবাই। মোড়ল, কিশোর, অধ্যাপক, কেনারাম, বিশু সবাই চায় নন্দিনীর স্পর্শ। কিন্তু নন্দিনীর ভালোবাসা শুধু একজনের জন্য। মানুষটির নাম রঞ্জন। রঞ্জনের মধ্যেই নন্দিনীর প্রেমের দিশা, অথচ রঞ্জনও তার নিজের শেকলে বন্দী। আখ্যান শুরু হয় কিশোর যখন নন্দিনীকে ডাকতে ডাকতে আসে। নন্দিনী, 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 নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাও জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার? তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোমার জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে তোরা শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই। আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এখানকার সর্দার মোড়লেরা যদি তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যাবে কিশোর। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফুটবে। ওরাই তো আমার দুঃখের ধন। কিন্তু তোদের দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোমার জন্য আমি প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বলতো কিশোর? এই সত্যটি করো নন্দিনী, আমার হাত থেকেই রোজ সকালে ফুল নেবে। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেব। চলি। পাগল একটা, না যাই। নন্দিনী, নন্দিনী, যেও না, ফিরে তাকাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার অধ্যাপক? দরকারের কথা যদি বললে, ওই চেয়ে দেখো, আমাদের খোদাই করের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় কীটের মতো সুরঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন, সবই ধুলোর নাড়ির ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? সকালে ফুলের বনে যে আলো আসে, তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, সে আরেক কথা। যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি
সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালের সুড়ঙ্গ খুদে তোমরা যক্ষের ধন বের করে আনছো। সে অনেক যুগের মরা ধন পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। সোনার তালের তাল বেতালকে বাঁধতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপরে আবার তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ পাছে সে কথা ধরা পড়ে। তোমাদের ওই সুড়ঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে, তেমনই ইচ্ছে করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ ছাঁকা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। এসব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই তো, উলঙ্গের কোনো পরিচয় নেই। বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। এসো আমার ঘরে, তোমাকে তত্ত্ব কথা বুঝিয়ে দিতে বড় আনন্দ হয়। তোমাদের খোদাই কর যেমন খনি খুদে খুদে মাটির মধ্যে তলিয়ে চলেছে, তুমিও তো তেমনি দিন রাত পুঁথির মধ্যে গর্ত খুঁড়েই চলেছ। আমাকে নিয়ে সময়ের বাজে খরচ করবে কেন? আমরা নিরেট নিরবকাশ গর্তের পতঙ্গ, ঘন কাজের মধ্যে সেধিয়ে আছি। তুমি ফাঁকা সময়ের আকাশে সন্ধ্যা তারাটি, তোমাকে দেখে আমাদের ডানা চঞ্চল হয়ে ওঠে। এসো আমার ঘরে, তোমাকে নিয়ে একটু সময় নষ্ট করতে দাও। না না, এখন না। আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখব। সে থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানি নে, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। জানো নন্দিনী, আমিও আছি একটা জালের পিছনে। মানুষের অনেকখানি বাদ দিয়ে পণ্ডিতটুকু জেগে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি? তোমাকে তো ভয়ঙ্কর ঠেকে না। একটা কথা জিজ্ঞাসা করি, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? সব জিনিসকে টুকরো করে আনাই তো এদের পদ্ধতি। কিন্তু তাও বলি, এখানকার মরা ধনের মাঝখানে তোমার প্রাণের ধনকে কেন আনতে চাও? আমার রঞ্জনকে এখানে আনলে এদের মরা পাঁজরের ভেতর প্রাণ নেচে উঠবে। একা নন্দিনীকে নিয়েই যক্ষপুরীর সর্দাররা বুদ্ধি হারিয়ে ফেলেছে। রঞ্জনকে আনলে তাদের হবে কি? ওরা জানে না ওরা কি অদ্ভুত। ওদের মাঝখানে বিধাতা যদি খুব একটা হাসি হেসে ওঠেন, তাহলেই ওদের চটকা ভেঙে যেতে পারে। রঞ্জন বিধাতা সেই হাসি। দেবতার হাসি সূর্যের আলো, তাতে বরফ গলে কিন্তু পাথর টলে না। আমাদের সর্দারদের টলাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জনের জোর তোমাদের শঙ্খিনী নদীর মতো। ওই নদীর মতোই সে যেমন হাসতেও পারে তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আমার আজকে দিনের একটি গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে হবে, দেখা হবে। খবর এসেছে। সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে খবর এলো? যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় উড়ো খবর এসেছে। যখন রঞ্জন আসবে তখন দেখিয়ে দেব উড়ো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছলো। রঞ্জনের কথা উঠলে নন্দিনীর মুখ আর থামতে চায় না। নন্দিনী, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, যক্ষপুরীকে তোমার ভয় করছে না? ভয় করবে কেন? গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় করে, পূর্ণ সূর্যকে ভয় করে না। যক্ষপুরী গ্রহণ লাগা পুরী। সোনার গর্তের রাহুতে ওকে খাবলে খেয়েছে। ও নিজে আস্ত নয়, কাউকে আস্ত রাখতে চায় না। আমি তোমাকে বলছি, এখানে থেকো না। তুমি চলে গেলে ওই গর্তগুলো আমাদের সামনে আরো হাঁ করে উঠবে। তবু বলছি, পালাও। যেখানকার লোকে দস্যু বৃত্তি করে মা বসুন্ধরার আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকোগে। চলি। কি হলো? যেতে গিয়েও থামলে কেন? নন্দিনী, তোমার
ডান হাতে ওই যে রক্তকরবীর কঙ্কন, ওর থেকে একটি ফুল খসিয়ে দেবে? কেন? কি করবে তুমি? কতবার ভেবেছি, তুমি যে রক্তকরবীর আভরণ পরো তার একটা কিছু মানে আছে। আমি তো জানি না কি মানে। হয়তো তোমার ভাগ্য পুরুষ জানে। এই রক্ত আভায় একটা ভয় লাগানো রহস্য আছে, শুধু মাধুর্য নয়। আমার মধ্যে ভয়? সুন্দরের হাতে রক্তের তুলি দিয়েছে বিধাতা। জানি নে রাঙা রঙে তুমি কি লিখন লিখতে এসেছো। মালতী ছিল, মল্লিকা ছিল, ছিল চামেলি, সব বাদ দিয়ে এ ফুল কেন বেছে নিলে? রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। জানি নে আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করি। এই নাও। আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটি তোমাকে দিলুম। চলি নন্দিনী। না যাই, দেখি রাজাকে জালের বাইরে আনতে পারি কিনা। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না। আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুন্দ ফুলের মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভেতরে যাব। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার, খোলো খোলো খোলো। আমি মাঠে যাব? কোন কাজে লাগবে? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। যাও যাও যাও, সময় নেই, আর কথা বলো না। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের খেয়ে? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিনরাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন? ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি, কাড়াকাড়ির অভিসম্পাত। সাপের কথা জানি নে, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিন? ভারী খুশি লাগে।
তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে, ধরার খুশি ধরে না গো ওই যে উথালে মরি। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতর পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি নে কেন? আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো। সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আজ যাই। না না, যেও না, বলে যাও আমাকে কি মনে করো বলো। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠেছে, ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সেই নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারি নে, আমি যাই। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে একই কথা, এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলার পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোড়ের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তোমার এত আছে, তবু কেবলই আমার লোভের মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো পরশমণি হয় না। শক্তি যতই বাড়ায়, যৌবনে পৌঁছল না। তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে বাঁধনের রশিতে গাঁট দিতে দিতেই সময় গেল। হায় রে, আরে সব বাঁধা পড়ে, কেবল আনন্দ বাঁধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছ, তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড মরুভূমি। তোমার মতন একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড়ে দেখেছিলুম। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলুম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে এর উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলুম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়।
সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নট বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তুমি নিজেকে সবার থেকে চুরি করে রেখে বঞ্চিত করেছো, সহজ হয়ে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি, কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে ঢাকা, সেখানে তোমার চাঁপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয়, আমার সমস্ত দেহের জোর তার কাছ দিয়ে যায় না। বিধাতার সেই বন্ধ মুঠো আমাকে খুলতেই হবে। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি, আমি যাই। আচ্ছা যেও, কিন্তু জানলার বাইরেই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিন? তুমি তো আমাকে ঘরে যেতে দিলে না, তবে কেন এসব বলছো? যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে, আমি কি জানি নে? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আজ আমি তবে যাই। না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আরে নয়, যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। বলতে বলতে নন্দিনী চলে যায়। অন্যদিকে খোদাইকর ফাগুলাল তার নেশার জিনিস না পেয়ে স্ত্রী চন্দ্রার কাছে আসে। চন্দ্রা, 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 আমার মদ কোথায় লুকিয়েছো? চন্দ্রা, বের করো। ও কি কথা, সকাল থেকেই মদ? আজ ছুটির দিন। কাল ওদের মারণচণ্ডীর ব্রত গেছে, আজ ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি, ওরা কি ঠাকুর দেবতা মানে? দেখনি ওদের মদের ভাঁড়া আর অস্ত্রশালা আর মন্দির একেবারে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছো বলেই মদ? গায়ে থাকতে পার্বণের ছুটিতে তো। বনের মধ্যে পাখি ছুটি পেলে উড়তে চায়, খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম বালাই। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। ওই যে বিশু পাগল গান গাইতে গাইতে আসছে। কিছুদিন থেকে হঠাৎ ওর গান খুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আর আশ্চর্যটা কি? না, আশ্চর্য কিছুই নেই। ওগো, সাবধান থেকো। কোনোদিন তোমারও গলা থেকে গান বের করবে, সেদিন পাড়ার লোকের কি দশা হবে। মায়াবিনী মায়া জানে, বিপদ ঘটাবে। বিশু দাদার বিপদ আজ ঘটেনি, এখানে আসবার অনেক আগে থাকতেই ও নন্দিনীকে জানে। বিশু বেয়াই, বিশু বেয়াই, শুনে যাও, শুনে যাও। যাও কোথায়? গান শোনাবার লোক এখানেও এক আধজন মিলতে পারে।
নিতান্ত লোকসান হবে না। বিশু পাগল গ্রামের ছেলে। গ্রামের অন্যান্য ছেলেদের মতো যে মেয়েটিকে ঘিরে তার মনে তোলপাড়, সেই মেয়েটি অন্যের প্রেম স্বীকার করেছে দেখে সে চলে গিয়েছিল এলোমেলো, নিরুদ্দেশে। তারপর এক সময় বিয়ে করলো আরেকজনকে। যতই হোক, পুরুষের ঘা খাওয়া অহং। এক জায়গায় আহত হলে অন্য জায়গায় অহং তৃপ্ত করতে চায়, ভাবে দেখিয়ে দেব। দেখিয়ে হয়তো দেওয়া যায়, তবে সবাই তা পারে না। বিশু অন্তত পারবে ভেবেও পারেনি, চেষ্টা করেছিল মাত্র। বিবাহ নামক প্রতিষ্ঠান তো সামাজিক চুক্তি। যাকে বিয়ে করল সে গ্রামের পাশে সদ্য গড়ে ওঠা খনি শহরে বড় চাকরি নিতে বলল তাকে। বিশু নিল না। বিশুর চাকরিটা পোষাল না, নৈতিকতায় আটকালো। নজরদারির কাজ সবার কি আর ভালো লাগে? বিশু নজরদারির চাকরি ছেড়ে দিল। তবে বুঝতে পারল, চাকরি ছাড়লেও নজরদারির আওতাতেই রইল সে। চাকরি ছাড়া বেকার পুরুষটির সামাজিক চুক্তিনিষ্ঠ বউটি তখন কি করল? চলে গেল, চলেই গেল। বিশু কিছু করল না, বলল না। একা একা সেই খনি শহরে খোদাইকরদের সঙ্গে কোনো ক্রমে জীবন কাটাতে লাগলো। আমায় ভুলিয়ে দিয়ে যা, তোর দুলিয়ে দিয়ে নাও, তোর সুদূর ঘাটে চল দেবে। তবে তো আশা নেই, আমরা যে বড় কাছে। আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক পিছে। তোমার ঘোমটা খুলে দাও, তোমার নয়ন তুলে চাও, দাও হাসিতে মোর পরাণ ছে। কে কেনে মোর স্বপন তরীর কে? তোমার স্বপন তরীর মেয়েটি কে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরীর মাঝখান থেকে তাকে তো দেখনি। তরি ডোবাবে একদিন বলে দিলুম তোমার সেই সাধের নন্দিনী। তোমার ওই নন্দিনীকে ভালো ঠেকছে না। কেন? কি করেছে? এখানকার রাজা খামোখা ওকে আনালে কেন? ও রকম সকম কিছুই বুঝি নে। বেয়াই, এ আমাদের দুঃখের জায়গা। ও যে এখানে অষ্টপ্রহর কেবল সুন্দরী পনা করে বেড়ায়, এ আমরা দেখতে পারি না। যক্ষপুরীর হাওয়ায় সুন্দরের ওপরে অবজ্ঞা ঘটিয়ে দেয়, এইটাই সর্বনেশে। নরকেও সুন্দর আছে, কিন্তু সুন্দরকে কেউ সেখানে বুঝতেই পারে না। নরকবাসীর সবচেয়ে বড় সাজা তাই। আচ্ছা বেশ, কিন্তু এখানকার সর্দার পর্যন্ত ওকে দু চক্ষে দেখতে পারে না, তা জানো? দেখো দেখো চন্দ্রা, সর্দারের দুচক্ষুর ছোঁয়াচ যেন তোমাকে না লাগে, তাহলে আমাদের দেখেও তোমার চক্ষু লাল হয়ে উঠবে। আচ্ছা, তুই কি বলিস ফাগুলাল? সত্যি কথা বলি দাদা, নন্দিনীকে যখন দেখি নিজের দিকে তাকিয়ে লজ্জা করে। ওর সামনে কথা কইতে পারিনি। বিশু বেয়াই, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, সেই জন্যে দেখতে পাচ্ছ না ও কি অলক্ষণ নিয়ে এসেছে। বুঝতে বেশি দেরি হবে না, বলে রাখলুম। বিশু ভাই, তোমার বেয়ান জানতে চায় আমরা মদ খাই কেন। স্বয়ং বিধির কৃপায় মদের বরাদ্দ জগতের চারদিকেই, এমনকি তোমাদের ওই চোখের কটাক্ষে। আমাদের এই বাহুতে আমরা কাজ যোগাই, তোমাদের বাহুর বন্ধনে তোমরা মদ যোগাও। যেগুলোকে মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়। মদ না হলে ভোলাবে কিসে? তাই বই কি, তোমাদের মতন জন্ম মাতালের জন্যে বিধাতার দয়ার অন্ত নেই। মদের ভাণ্ড উপর করে দিয়েছেন। একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো।
অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া। ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। যাই বলো বিশুবিয়াই, যক্ষপুরীতে এসে তোমরাই মজেছ, আমাদের মেয়েদের তো কিছু বদল হয়নি। হয়নি তো কি, তোমাদের ফুল গেছে শুকিয়ে, এখন সোনা সোনা করে প্রাণটা খাবি খাচ্ছে। কখনো না। আমি বলছি হ্যাঁ। ওই যে ফাগু হতভাগা 12 ঘন্টার পরে আরো 4 ঘন্টা যোগ করে খেটে মরে, তার কারণটা ফাগুও জানে না, তুমিও জানো না, অন্তর্যামী জানেন। তোমার সোনার স্বপ্ন ভিতরে ভিতরে ওকে চাবুক মারে, সে চাবুক সর্দারের চাবুকের চেয়েও কড়া। আচ্ছা বেশ, তা চলো না কেন এখান থেকে দেশে ফিরে যাই। সর্দার কেবল যে ফেরবার পথ বন্ধ করেছে তা নয়, ইচ্ছেটা শুদ্ধ আটকেছে। আজ যদি বা দেশে যাও টিকতে পারবে না, কালই সোনার নেশায় ছুটে ফিরে আসবে। আফিমখোর পাখি যেমন ছাড়া পেলেও খাঁচায় ফেরে। আচ্ছা ভাই বিশু, তুমি তো একদিন পুঁথি পড়ে পড়ে চোখ খোয়াতে বসেছিলে, তোমাকে আমাদের মতো কোদাল ধরালে কেন? এতদিন আছি, এই কথাটির জবাব বেআইয়ের কাছ থেকে কিছুতেই আদায় করা গেল না। অথচ কথাটা সবাই জানে। কি বলো দেখি? আমাদের খবর নেবার জন্যে ওরা তোমাকে চর রেখেছিল। সবাই জানতিস যদি, তো আমাকে জ্যান্ত রাখলি কেন? এও জানি এ কাজ তোমার দ্বারা হলো না। এমন আরামের কাজেও টিকতে পারলে না বেআই? আরামের কাজ? সবার পেছনে ঘোরা, পারলুম না। বললুম দেশে যাব, শরীর বড় খারাপ। সর্দার বললেন আহা, এত খারাপ শরীর নিয়ে দেশে যাবেই বা কেমন করে? তবু চেষ্টা দেখো। চেষ্টা দেখলুম, শেষে দেখি যক্ষপুরীর কবলের মধ্যে ঢুকলে তার হাঁ বন্ধ হয়ে যায়। এখন তার জঠরের মধ্যে যাবার একটি পথ ছাড়া আর পথ নেই। আজ তার সেই আশাহীন আলোহীন জঠরের মধ্যে তলিয়ে গেছি। এখন তোতে আমাতে তফাৎ এই যে, সর্দার তোকে যতটা অবজ্ঞা করে আমাকে তার চেয়েও বেশি। ছেঁড়া কলা পাতার চেয়ে ভাঙা ভাঁড়ের প্রতি মানুষের হেলা। দুঃখ কি বিশু দাদা? আমরা তো তোমাকে মাথায় করে রেখেছি। প্রকাশ পেলেই মারা যাব। তোদের আদর পড়ে যেখানে, সর্দারের দৃষ্টি পড়ে সেখানেই। সোনা ব্যাং যতই কোলা ব্যাঙের অভ্যর্থনা করে, সেটা কানে গিয়ে পৌঁছয় বোড়া সাপের। কতদিনে তোমাদের কাজ ফুরবে? পাঁজিতে তো দিনের শেষ লেখে না। একদিনের পর 2 দিন, 2 দিনের পর 3 দিন, সুরঙ্গ কেটেই চলেছি। 1 হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল। যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোনো অর্থে পৌঁছয় না। তাই ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। ফাগু ভাই, তুমি কোন সংখ্যা? পিঠের কাপড়ে দাগা আছে, আমি 47-এর ফ। আমি 69-এর ও। গাঁয়ে ছিল মানুষ, এখানে হয়েছি 10-25-এর ছক। বুকের ওপর দিয়ে জুয়ো খেলা চলছে। বেআই, ওদের সোনা তো অনেক জমলো, আরো কি দরকার? দরকার বলে পদার্থের শেষ আছে। খাওয়ার দরকার আছে, পেট ভরিয়ে তার শেষ পাওয়া যায়। নেশার দরকার নেই, তার শেষও নেই। ওই সোনার তালগুলো যে মদ, আমাদের যক্ষরাজের নিরেট মদ। বুঝতে পারলে না? না। মদের পেয়ালা নিয়ে ভুলে যাই ভাগ্যের গণ্ডির মধ্যে আমরা বাঁধা। মনে করি আমাদের অবাধ ছুটি। সোনার তাল হাতে নিয়ে এখানকার কর্তার সেই মোহ লাগে। সে ভাবে সর্বসাধারণের মাটির টান হতে পৌঁছয় না, অসাধারণের আসমানে উঠছে। নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে। পায়ে পড়ি, ঘরে চলো। একবার সর্দারকে গিয়ে আমরা যদি... স্ত্রী বুদ্ধিতে সর্দারকে এখনো চেননি বুঝি? কেন? ওকে দেখে তো আমার বেশ... হ্যাঁ, বেশ ঝকঝকে। মকরের দাঁত, খাঁজে খাঁজে বড় পরিপাটি করে কামড়ে ধরে।
মকররাজ স্বয়ং ইচ্ছে করলেও আলগা করতে পারে না। ওই যে সর্দার। তবেই হয়েছে, আমাদের কথা নিশ্চয়ই শুনেছে। কেন? এমন তো কিছু বলিনি যাতে। বেয়ান, কথা আমরা বলি, মানে যে করে ওরা। কাজেই কোন কথার টিকে কোন চালে আগুন লাগায় কেউ জানে না। সর্দার দাদা, সর্দার দাদা আসছে। কি নাতনি, খবর ভালো তো? একবার বাড়ি যেতে ছুটি দাও। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা হয়েছে। কি হে 69-এর গো, তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সারস এসেছেন বকের দলকে নাচ শেখাতে। সর্দারজি, তোমার ঠাট্টা শুনে মজা লাগছে না। নাচাবার মতো পায়ের জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতুম। তোমাদের এলাকায় নাচানো ব্যবসা কত সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত দেখেছি। নাতনি, একটা সুখবর আছে। এদের ভালো কথা শোনাবার জন্যে কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে। গোসাইজির কাছ থেকে রোজ সন্ধেবেলায় এরা। না 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 না, সে হবে না সর্দারজি। এখন সন্ধেবেলায় মদ খেয়ে বড় জোর মাতলামি করি, উপদেশ শোনাতে এলে নরহত্যা ঘটবে। চুপ চুপ ফাগুলাল, ওই যে গোসাইজি আসছেন। এই যে বলতে বলতেই উপস্থিত। প্রভু প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। এই এদের কথাই বলছো? এরা তো স্বয়ং কুর্ম অবতার। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই সংসারটা টিকে আছে। বাবা 47-এর ফ একবার ঠাউরে দেখো, যে মুখে নাম কীর্তন করি সেই মুখে অন্ন যোগাও তোমরা। শরীর পবিত্র হলো যে নামাবলী গায়ে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে সেখানা বানিয়েছ তোমরাই। এ কি কম কথা? আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো, তাহলেই ঠাকুরের দয়াও তোমাদের ওপরে অবিচলিত থাকবে। বাবা একবার কণ্ঠ খুলে বলো, হরি 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 হরি। তোমাদের সব বোঝা হালকা হয়ে যাক। আহা কি মধুর! বাবা, অনেক দিন এমন কথা শুনিনি। দাও দাও, আমাকে একটু পায়ের ধুলো দাও। এতক্ষণ অবিচলিত ছিলুম, কিন্তু আর তো পারি নে। সর্দার, এত বড় অপব্যয় কিসের জন্য? প্রণামী আদায় করতে চাও রাজি আছি, কিন্তু ভণ্ডামি সইব না। ফাগুলাল খেপলে আর রক্ষে নেই। চুপ চুপ। ইহকাল পরকাল তুমি দুই খোয়াতে বসেছ। তোমার গতি হবে কি? এমন মতি তোমার আগে ছিল না, আমি বেশ দেখতে পাচ্ছি। তোমাদের উপরে ওই নন্দিনীর হাওয়া লেগেছে। যাই বলো সর্দার, কি সরলতা! পেটে মুখে এক, এদের আমরা শেখাবো কি? এরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছ? বুঝেছি বই কি, এও বুঝেছি উৎপাদ বেঁধেছে কোথা থেকে। এদের ভার আমাকেই নিতে হচ্ছে। প্রভুপাদ বরঞ্চ ও পাড়ায় নাম শুনিয়ে আসুন, সেখানে করাতিরা যেন একটু খিটখিট শুরু করছে। কোন পাড়া বললে সর্দার বাবা? ওই যে টঠা পাড়ায়, যেখানে 71-এর ট হচ্ছে মোড়ল, মূর্ধন্য 9-এর 65 যেখানে থাকে তার বাঁয় ওই পাড়া শেষ। বাবা, দন্তেন্ন পাড়া যদি এখনো নর নর করছে, মূর্ধান্যরা ইদানিং অনেকটা মধুর রসে মজেছে। মন্ত্র নেবার মতো কান তৈরি হলো বলে। তবু আর কটা মাস পাড়ায় ফৌজ রাখা ভালো, কারণ ফৌজের চাপে অহংকারটা দমন হয়, তারপরে আমাদের পালা। তবে আসি। প্রভু আশীর্বাদ করো,
এই এদের যেন সুমতি হয়। অপরাধ নিও না। ভয় নেই মা লক্ষ্মী, এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। ওহে 69-এর তোমাদের ও পাড়ার মেজাজটা যেন কেমন দেখছি। তা হতে পারে। গোসাইজি এদের কুর্ম অবতার বললেন, কিন্তু শাস্ত্রমতে অবতারের বদল হয়। কুর্ম হঠাৎ বরাহ হয়ে ওঠে, বর্মের বদলে বেরিয়ে পড়ে দন্ত, ধৈর্যের বদলে গোঁ। বিশু বেয়াই একটু থামো। সর্দার দাদা, আমার দরবারটা ভুলো না। কিছুতেই না। শুনে রাখলাম, মনেও রাখবো। চলে। আহা, দেখলে সর্দার লোকটি কি সরেস, সবার সঙ্গেই হেসে কথা। মকরের দাঁতের শুরুতে হাসি, অন্তিমে কামড়। কামড়টা এর মধ্যে কোথায়? জানো না ওরা ঠিক করেছে এবার থেকে এখানে কারিগরের সঙ্গে তাদের স্ত্রীরা আসতে পারবে না। কেন? সংখ্যারূপে ওদের হিসেবের খাতায় আমরা জায়গা পাই, কিন্তু সংখ্যার অঙ্কের সঙ্গে নারীর অঙ্ক গণিত শাস্ত্রের যোগে মেলে না। উমা, ওদের নিজের ঘরে কি স্ত্রী নেই? তারা কি বলে? তারাও সোনার তালের মদে বেহুশ, নেশায় স্বামীদের ছাড়িয়ে যায়। আমরা তাদের চোখেই পড়ি নে। বিশু বেয়াই, তোমার ঘরে তো স্ত্রী ছিল, তার হলো কি? অনেকদিন খবর পাইনি। যতদিন চরের উচ্চ পদে ভর্তি ছিলুম, সর্দারনীদের কোঠা বাড়িতে তার তাস খেলার ডাক পড়ত। যখন ফাগুলালদের দলে যোগ দিলুম, ও পাড়ায় তার নেমন্তন্ন বন্ধ হয়ে গেল। সেই ধিক্কারে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছি, এমন পাপও করে? এ পাপের শাস্তিতে আর জন্মে সে সর্দারনী হয়ে জন্মাবে। বিশু বেয়াই, দেখো দেখো, ওই কারা ধুম করে চলেছে। সারে সারে ময়ূরপঙ্খী, হাতির হাওদায় ঝালর দেখেছো? ঝলমল করছে। কি চমৎকার ঘোড়সওয়ার! বর্ষার ডগায় যেন এক এক টুকরো সূর্যের আলো বিঁধে নিয়ে চলেছে। ওই তো সর্দারনীরা ধ্বজা পূজার ভোজে যাত্রা করেছে। আহা, কি সাজের ধুম, কি চেহারা! আচ্ছা বেয়াই, যদি কাজ ছেড়ে না দিতে, তুমিও ওদের দলে অমনি ধুম করে বেরোতে, আর তোমার সেই স্ত্রী? হ্যাঁ, আমাদেরও ওই দশা ঘটত। এখন আর ফেরবার পথ নেই? একেবারে না? আছে, নর্দমার ভেতর দিয়ে। পাগল ভাই! ওই ওই তোমার নন্দিনীর ডাক পড়লো। আজকের মতো বিশু দাদাকে আর পাওয়া যাবে না। কোন সুখে ও তোমাকে ভুলিয়েছে বলো দেখি বেয়াই? ভুলিয়েছে দুঃখে। বেয়াই, অমর উল্টিয়ে কথা কও কেন? তোরা বুঝবি নে, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। বিশু দাদা, স্পষ্ট করে কথা বলো, নইলে রাগ ধরে। বলছি শোন, কাছের পাওনাকে নিয়ে বাসনার যে দুঃখ তা পশুর, দূরের পাওনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ তা মানুষের। আমার সেই চিরদুঃখের দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে। এসব কথা বুঝি নে বেয়াই। একটা কথা বুঝি, যে মেয়েকে তোমরা যত কম বোঝো, সেই তোমাদের তত বেশি টানে। আমরা সাধাসিধে, আমাদের দর কম, তবু যা হোক তোমাদের সোজা পথে নিয়ে চলি। কিন্তু আজ বলে রাখলুম, ওই মেয়েটা ওর রক্তকরবীর মালার ফাঁসে তোমাকে সর্বনাশের পথে টেনে আনবে। চলো। চলি দাদা, ওই ওই নন্দিনী আসছে। চন্দ্রা, চলো। পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এ যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলো এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমিই আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে
এক ঢেঁকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে, আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভেতরে কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। বিশু পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পারের দূতি। বিশু পাগল, যেদিন এলে যক্ষপুরীতে আমার হৃদয়ে লোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়, লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনই সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে, সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। বিশু পাগল, একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে, যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপরে কতকাল খোঁজ পাইনি, কোথায় তুমি গেলে বলো তো? আমার তরি ছিল চেনা কুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে। সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরীর সুরঙ্গ খোদার কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে। হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলুম। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে?
আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভেতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলাম মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহর দ্বার, বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের উপর বাজ পাখি বসেছিল, তাকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখে চেয়ে রইল। তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে ভয় করে না? আমি বললাম, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে 2 হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কিরকম বলবো, ও যেন 1000 বছরের বট গাছ, আমি যেন ছোট্ট পাখি। ওর ডালের একটি ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যায়, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপরে ও কি বললে? একসময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। জানবার কি আছে? আমি কি তোমার পুঁথি? পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি না। রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কি রকম ভালোবাসো? জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে। পালে লাগে বাতাসের গান, আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টি তাকিয়ে চুপ করে শুনলে, হঠাৎ চমকিয়ে দিয়ে বলে উঠল, ওর জন্য প্রাণ দিতে পারো? এখনই। ও যেন রেগে গর্জন করে বললে, কখনো না। হ্যাঁ পারি। তাতে তোমার লাভ কি? জানি নে। যাও যাও, আমার ঘর থেকে যাও, যাও, কাজ নষ্ট করো না। জানো তো পাগল ভাই, মানে বুঝতে পারলুম না। সব কথার স্পষ্ট মানে ও জানতে চায়। যেটা ও বুঝতে পারে না, সেটাতে ওর মন ব্যাকুল করে দেয়, তাতেই ও রেগে ওঠে। পাগল ভাই, ওর উপর দয়া হয় না তোমার? যেদিন ওর উপরে বিধাতার দয়া হবে, সেদিন ও মরবে। না না, তুমি জানো না বেঁচে থাকবার জন্য ও কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায়, সে তুমি আজই দেখতে পাবে। জানি না সইতে পারবে কিনা। ওই দেখো পাগল ভাই, ওই ছায়া, নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনেছে। এখানে তো চারদিকেই সর্দারের ছায়া, এড়িয়ে চলবার জো কি? সর্দারকে কেমন লাগে? ওর মতো মরা জিনিস দেখিনি, যেন বেদ বন থেকে কেটে আনা বেদ। পাতা নেই, শিকড় নেই, মজ্জায় রস নেই, শুকিয়ে লিকলিক করছে। প্রাণকে শাসন করবার জন্যই তো প্রাণ দিয়েছে দুর্ভাগা। চুপ করো, শুনতে পাবে। চুপ করাটাকেও যে শুনতে পায়, তাতে আপদ আরও বাড়ে। যখন খোদাইকরদের সঙ্গে থাকি, তখন কথায় বার্তায় সর্দারকে সামলে চলি। তাই ওরা আমাকে অপদার্থ বলে অশ্রদ্ধা করেই বাঁচিয়ে রেখেছে। ওদের দণ্ডটা দিয়েও আমাকে ছোঁয় না। কিন্তু পাগলি, তোর সামনে মনটা স্পর্ধায় নেচে ওঠে। সাবধান হতে ঘৃণা বোধ হয়। না না, বিপদকে তুমি ডেকে এনো না। ওই যে সর্দার এসে পড়েছে। কি গো ঊনসত্তরের উয়া, সকলেরই সঙ্গে তোমার প্রণয়, বাছ বিচার নেই? এমনকি তোমার সঙ্গেও শুরু হয়েছিল, বাজ বিচার করতে গিয়ে বেঁধে গেল। তা কি নিয়ে আলাপ চলছে? তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় পরামর্শ করছি। বলো কি, এত সাহস? কবুল করতেও ভয় নেই? সর্দার, মনে মনে তো সব জানোই। খাঁচার পাখি শলাগুলোকে ঠোকরায়, সে তো আদর করে নয়। এ কথা কবুল করলেই কি, না করলেই কি? আদর করে না সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না, সেটাই কয়েকদিন থেকে জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম, তবু আশা দিলে যখন। যাই হোক তোমার সর্দার, এই না কুন্দ ফুলের মালা,
ছি ছি ছি, মালাটা নষ্ট করলে। রঞ্জনের জন্য রাখলে না কেন? তার জন্য মালা আছে। আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে? জয়মালা এই কুন্দ ফুলের, এ যে হাতের দান। আর বরণমালা ওই রক্তকরবীর, এ হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। চলে। আমিও যাই। কোথায় যাও? রাজার কাছে। চলো, এসো আমার সঙ্গে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো। একবার জানলার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের ও পিঠ, যে পিঠে আলো পড়ে না, আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এ লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি 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 ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়। ওই তোমার সাথী। ওকে এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর ও কিরকম হয়ে উঠলো? থামো তুমি, তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা থাকো কথা। মা গো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল। তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিলুম। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে। ঘরের ভিতরে বসিয়ে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তার উপরে তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও তুমি, সময় নষ্ট করো না। না না, একটু থামো। তোমার কপালের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এ নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি, নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি।
রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আর তাকে একটুও চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? আমাকে মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? হঠাৎ তোমার এই কি ভাব? লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে ভালোবাসো? আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে, সে যখন আসরে নামে তখন ছেলেরা আঁতকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও যে সেই দশা। আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো, তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিনে যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি, ডালিমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও 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 যাও, এখনই পালিয়ে যাও, এখনই। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। অমন বিশ্রী করে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভেতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? হ্যাঁ শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। পৃথিবীর অন্তরে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন পুড়িয়ে তাকে বের করব। কেন তুমি এত নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতে পারিনে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। ও কি অমন মুঠো পাকিয়ে হাত বের করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি। পালাও তুমি। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী। কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পেছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত ক্লান্ত। তুমি কি কখনো ঘুমোও না? ঘুমোতে ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি। থাক থাক, থামো তুমি, আর গেও না। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন। পাগল ভাই, দেখো ওই যে মরা ব্যাংকটা ফেলে রেখে দিয়ে কখন পালিয়েছে। গান শুনতে রাজা ভয় পায়। ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংকটা সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে আছে,
গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাই ওর ভয় লাগে। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি। মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে আমাকে বলবি নে? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয়ই খবর এলো? কোন দিক থেকে? তবে শোনো বলি, আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলেই ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠেই দেখি উত্তরের হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এই দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি, আর দেখছি কপালে আজ কুমকুমের টিপ পড়েছ। দেখা হলে এই পালক আমি তার চূড়োয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখার জয়যাত্রায় শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে। পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করব বলো? গান করো। কি গান করব? পথ যাওয়ার গান। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে, সেই বুঝি মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে। পাগল, যখন তুমি গান করো তখন কেবল আমার মনে হয় অনেক তোমার পাওনা ছিল, কিন্তু কিছু তোমাকে দিতে পারিনি। তোর সেই কিছু না দেওয়া আমি ললাটে পড়ে চলে যাব। অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না। এখন কোথায় যাবি? পথের ধারে, যেখান দিয়ে রঞ্জন আসবে সেইখানে বসে তোমার গান শুনবো। যাই। আমিও যাই। সর্দার দাদা ও মোড়ল এ পথেই আসছে, আমি যাই। না, এই পাড়ায় রঞ্জনকে কিছুতে আসতে দেওয়া চলবে না। ওকে দূরে রাখবো বলেই বজ্রগড়ের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিলাম। কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। অভ্যেস এখনই শুরু করাতে দোষ কে? সে চেষ্টা করা গেল, বড় মোড়ল এলো কোটালকে নিয়ে। মানুষটার ভয় ডর কিছুই নেই। গলায় একটু শাসনের সুর লেগেছে কি অমনি হ হ করে হেসে ওঠে। জিজ্ঞাসা করলে বলে গাম্ভীর্য নির্বোধের মুখোশ। আমি তাই খসাতে এসেছি। ওকে সুরঙ্গের মধ্যে দলে ভিড়িয়ে দিলে না কেন? দিয়েছিলাম, ভাবলাম চাপে পড়ে বশ মানবে। উল্টো হলো, খোদাইকরদের উপর থেকেও যেন চাপ নেমে গেল। তাদের মাতিয়ে তুললে, বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য? তার মানে কি? রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল বাই কোথায়? ও বললে মাদল না থাকে কোদাল আছে। তালে তালে কোদাল পড়তে লাগলো। সোনার পিণ্ড নিয়ে সে কি লোফালুফি। বড় মোড়ল স্বয়ং এসে বললে এ কেমন তোমার কাজের ধারা? রঞ্জন বললে কাজের রশি খুলে দিয়েছি, তাকে টেনে চালাতে হবে না, নেচে চলবে। লোকটা পাগল দেখছি। ঘোর পাগল। বললাম কোদাল ধরো। ও বলে তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে দাও। তোমরা ওকে বজ্রগড়ে নিয়ে গিয়েছিলে, সেখান থেকে কুবেরগড়ে এলো কি করে? কি জানি প্রভু, শিকল দিয়ে তো ওকে কোষে বাঁধা গেল। খানিক বাদে দেখি কেমন করে পিছলে বেরিয়ে এসেছে। ওর গায়ে কিছু চেপে ধরে না, আর ও কথায় কথায় সাজ বদল করে, চেহারা বদল করে। আশ্চর্য ওর ক্ষমতা। কিছুদিন ও এখানে থাকলে
খোদাই করগুলো পর্যন্ত বাঁধন মানবে না। ওকে, ওই না রঞ্জন রাস্তা দিয়ে চলেছে গান গেয়ে, একটা ভাঙা সারেঙ্গি জোগাড় করেছে। স্পর্ধা দেখো, একটু লুকোবার চেষ্টা নেই। তাই তো, কখন গারদের ভিত কেটে বেরিয়ে এসেছে ভেল কি জানে। যাও, এই বেলা ধরোগে ওকে। এ পাড়ায় নন্দিনীর সঙ্গে যেন কিছুতে মিলতে না পারে। দেখতে দেখতে ওর দল ভারী হয়ে উঠছে, কখন আমাদের শুদ্ধ নাচিয়ে তুলবে। ছোট সর্দার, কোথায় চলেছ? রঞ্জনকে বাঁধতে চলেছি। তুমি কেন? মেজ সর্দার কোথায়? ওকে দেখে তাঁর এত মজা লেগেছে, তিনি ওর গায়ে হাত দিতেই চান না। বলেন আমরা সর্দাররা কিরকম অদ্ভুত হয়ে উঠেছি, সে ওর হাসি দেখলে বুঝতে পারি। শোনো, ওকে বাঁধতে হবে না, রাজার ঘরে পাঠিয়ে দাও। ও তো রাজার ডাক মানতেই চায় না। ওকে বলগে রাজা ও নন্দিনীকে সেবাদাসী করে রেখেছে। কিন্তু রাজা যদি... কিচ্ছু ভাবতে হবে না, চলো আমি নিজে যাচ্ছি। এসো। ভিতরে কি প্রলয় কাণ্ড হচ্ছে বলতো, ভয়ঙ্কর শব্দ যে। রাজা বোধহয় নিজের উপরে নিজে রেগেছে, তাই নিজের তৈরি একটা কিছু চুরমার করে দিচ্ছে পুরাণ বাগীশ। মনে হচ্ছে বড় বড় থাম হুড়মুড় করে পড়ে যাচ্ছে। আমাদের ওই পাহাড় তলা জুড়ে একটা সরোবর ছিল, শঙ্খিনী নদীর জল এসে তাতে জমা হতো। একদিন তার বাঁ দিকের পাথরের স্তূপটা কাত হয়ে পড়ল, জমা জল পাগলের অট্টহাসির মতো খলখল করে বেরিয়ে চলে গেল। কিছুদিন থেকে রাজাকে দেখে মনে হচ্ছে ওর সঞ্চয় সরোবরের পাথরটাতে চাড় লেগেছে, তলাটা ভিতরে ভিতরে ক্ষয়ে এসেছে। অধ্যাপক, কোন জায়গায় আমাকে আনলে, আর কি করতেই বা আনলে? জগতে যা কিছু জানবার আছে সমস্তই জানার দ্বারা ও আত্মসাৎ করতে চায়। ওই দেখতে পাচ্ছ কে যাচ্ছে? একটি মেয়ে, ধানি রঙের কাপড় পরা। পৃথিবীর প্রাণ ভরা খুশিখানা নিজের সর্বাঙ্গে টেনে নিয়েছে। ওই আমাদের নন্দিনী। এই যক্ষপুরে সর্দার আছে, মোড়ল আছে, খোদাইকর আছে, আমার মতো পণ্ডিত আছে, কোতোয়াল আছে, জল্লাদ আছে, সব বেশ মিশ খেয়ে গেছে। কিন্তু ও একেবারে বেখাপ, চারদিকে হাটের চেঁচামেচি। ও হলো সুর বাঁধা তানপুরা। এক একদিন ওর চলে যাওয়ার হাওয়াতেই আমার বস্তু চর্চার জাল ছিঁড়ে যায়। ফাঁকের মধ্যে দিয়ে মনোযোগটা বুনো পাখির মতো হুঁশ করে উড়ে পালায়। বলো কি হে, তোমার পাকা হাড়ে এমন ঠোকা ঠুকি বাঁধে নাকি? জানার টানের চেয়ে প্রাণের টান বেশি হলেই পাঠশালা পালাবার ঝোঁক সামলানো যায় না। এখন বলো তো, তোমাদের রাজার সঙ্গে দেখা হবে কোথায়? দেখার উপায় নেই, ওই জালটার আড়াল থেকে আলাপ হবে। বলো কি হে, এই জালের আড়াল থেকে? তা নয় তো কি, ঘোমটার আড়াল থেকে যেমন রসালাপ হতে পারে সে ধরনের না, একেবারে ছাঁকা কথা। ওর গোয়ালের গরু বোধহয় দুধ দিতে জানে না, একেবারেই মাখন দেয়। বাজে কথা বাদ দিয়ে আসল কথা আদায় করাই তো পণ্ডিতের অভিপ্রায়। কিন্তু বিধাতার নয়, তিনি আসল জিনিস সৃষ্টি করেছেন বাজে জিনিসকে লালন করবার জন্যে। তিনি সম্মান দেন ফলের আঁটিকে, ভালোবাসা দেন ফলের শাঁসকে। আজকাল দেখছি তোমার বস্তুতত্ত্ব ধানি রঙের দিকে একটানা ছুটে চলেছে। কিন্তু অধ্যাপক, তোমাদের এই রাজাকে তুমি সহ্য করো কি করে? সত্যি কথা বলবো, আমি ওকে ভালোবাসি। বলো কি হে? তুমি জানো না, ও এত বড় যে ওর দোষগুলো ওকে নষ্ট করতে পারে না। হে বস্তু বাগীশ, বেছে বেছে এই মানুষটিকে এনেছ বুঝি? ওর বিদ্যের বিবরণ শুনেই আমাদের রাজা খেপে উঠেছে। কিরকম? রাজা বলে পুরাণ বলে কিছুই নেই,
বর্তমান কালটাই কেবল বেড়ে বেড়ে চলেছে। উড়ান যদি নেই তাহলে কিছু আছে কি করে? পিছন যদি না থাকে তো সামনেটা কি থাকতে পারে? ওই নন্দিনী যে এদিকেই আসছে। সর্দার সর্দার সর্দার, ও কি? ও কারা? কি গো নন্দিনী, তোমার কুন্দ ফুলের মালা পরব যখন ঘোর রাত হবে, অন্ধকারে যখন আমার 12 আনাই অস্পষ্ট হয়ে উঠবে, তখন হয়তো ফুলের মালায় আমাকেও মানাতে পারে। চেয়ে দেখো, ও কি ভয়ানক দৃশ্য! ওই কারা চলেছে প্রহরীদের সঙ্গে। প্রেতপুরীর দরজা খুলে ওই যে বেরিয়ে আসছে রাজার মহলের খিড়কি দরজা দিয়ে। ওদের আমরা বলি রাজার ইটো। মানে কি? মানে একদিন তুমিও বুঝবে, আজ থাক। কিন্তু এসব কি চেহারা? ওরা কি মানুষ? ওদের মধ্যে মাংস, মজ্জা, মন, প্রাণ কিছু কি আছে? হয়তো নেই, কোনোদিন ছিল, হয়তো ছিল, এখন গেল কোথায়? বস্তু বাগেশ, পারো তো বুঝিয়ে দাও, আমি চললুম। ও কি অধ্যাপক, ওই সব ছায়াদের মধ্যে যে চেনা মুখ দেখছি, ওই তো নিশ্চয়ই আমাদের অনুপ আর উপমন্যু। অধ্যাপক, ওরা আমাদের পাশের গায়ের লোক। 2 ভাই, মাথায় যেমন লম্বা, গায়ে তেমনি শক্ত। ওদের সবাই বলে তাল তমাল। আষাঢ় চতুর্দশীতে আমাদের নদীতে বাজ খেলতে আসতো। মরে যাই, ওদের এমন দশা কে করলে? ওই যে দেখি শুক্লু, হ্যাঁ, তলোয়ার খেলায় সবার আগে পেত মালা। অনুপ, শুক্লু, এইদিকে চেয়ে দেখো, এই আমি তোমাদের নন্দিন, ঈশানী পাড়ার নন্দিন। মাথা তুলে দেখলে না, চিরদিনের মতো মাথা হেঁট হয়ে গেছে। ওকে কঙ্কুজে, আহা, ওর মতো ছেলেকেও যেন আখের মতো চিবিয়ে ফেলে দিয়েছে। বড় লাজুক ছিল। যে ঘাটে জল আনতে যেত, তারই কাছে ঢালু পাড়ের উপর বসে থাকতো, ভান করত যেন তীর বানাবার জন্য স্বর ভাঙতে এসেছে। দুষ্টুমি করে ওকে কত দুঃখ দিয়েছি। ও কঙ্কু, ফিরে যা আমার দিকে। হায় রে, আমার ইশারাতে যার রক্ত নেচে উঠত, সে আমার ডাকে সাড়াই দিলে না। গেল গো, আমাদের গায়ের সব আলো নিভে গেল। অধ্যাপক, লোহাটা ক্ষয়ে গেছে, কালো মরচেটাই বাকি। এমন কেন হলো? নন্দিনী, যে দিকটাতে ছাই, তোমার দৃষ্টি আজ সেই দিকটাতেই পড়েছে। একবার শিখার দিকে তাকাও, দেখবে তার জিহ্বা লক লক করছে। তোমার কথা বুঝতে পারছি না। রাজাকে তো দেখেছ, তার মূর্তি দেখে শুনছি নাকি তোমার মন মুগ্ধ হয়েছে। হয়েছে বই কি, সে যে অদ্ভুত শক্তির চেহারা। সেই অদ্ভুতটি হলো যার জমা, এই কিম্ভূতটি হলো তার খরচ। ওই ছোটগুলো হতে থাকে ছাই, আর বড়টা জ্বলতে থাকে শিখা। এই হচ্ছে বড় হবার তত্ত্ব। ও তো রাক্ষসের তত্ত্ব। তত্ত্বের উপর রাগ করা মিছে। সে ভালোও নয়, মন্দও নয়। যেটা হয় সেটা হয়। তার বিরুদ্ধে যাও তো হওয়ারই বিরুদ্ধে যাবে। এই যদি মানুষের হওয়ার রাস্তা হয়, তাহলে চাইনে আমি হওয়া। আমি ওই ছায়াদের সঙ্গে চলে যাব। আমাকে রাস্তা দেখিয়ে দাও। রাস্তা দেখাবার দিন এলে এরাই দেখাবে। তার আগে রাস্তা বলে কোনো বালাই নেই। দেখো না, পুরাণবাগীশ আস্তে আস্তে কখন সরে পড়েছেন। ভেবেছেন পালিয়ে বাঁচবেন। একটু এগোলেই বুঝবেন বেড়া জাল এখান থেকে শুরু করে বহু যোজন দূর পর্যন্ত খুঁটিতে খুঁটিতে বাঁধা। নন্দিনী, রাগ করছো তুমি? তোমার কপালে রক্তকরবীর গুচ্ছ আজ প্রলয় গোধূলির মেঘের মতো দেখাচ্ছে। শোনো, শোনো। কাকে ডাকছো তুমি? জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে। ভিতরকার কপাট পড়ে গেছে, ডাক শুনতে পাবে না। বিশু পাগল, পাগল ভাই। তাকে ডাকছো কেন? এখনো যে ফিরল না, আমার ভয় করছে। একটু আগেই
তোমার সঙ্গেই তো দেখেছি। সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেবার জন্য তার ডাক পড়েছে, সঙ্গে যেতে চাইলো, দিলে না। ও কিসের আর্তনাদ? এ বোধ হচ্ছে সেই পালোয়ানের। কে সে? সেই যে জগৎ বিখ্যাত গজ্জু, যার ভাই ভজন স্পর্ধা করে রাজার সঙ্গে কুস্তি করতে এলো, তারপর তার লঙ্গরটির একটি ছেঁড়া সুতো কোথাও দেখা গেল না। সেই রাগে গজ্জু এলো তাল ঠুকে। ওকে গোড়াতেই বলেছিলুম, এ রাজ্যে সুরঙ্গ খুঁজতে চাও তো এসো, মরতে মরতেও কিছুদিন বেঁচে থাকবে, আর যদি পৌরুষ দেখাতে চাও তো এক মুহূর্ত সইবে না। এ বড় কঠিন জায়গা। দিন রাত এই মানুষ ধরা ফাঁদের খবরদারি করে এরা একটু কি ভালো থাকে? ভালোর কথাটা এর মধ্যে নেই, থাকার কথাটাই আছে। এদের সেই থাকাটা এত ভয়ঙ্কর বেড়ে গেছে যে লাখো লাখো মানুষের উপর চাপ না দিলে এদের ভার সামলাবে কে? জাল তাই বেড়েই চলেছে। ওদের যে থাকতেই হবে। থাকতেই হবে? মানুষ হয়ে থাকবার জন্য যদি মরতেই হয় তাতেই বা দোষ কি? আবার সেই রাগ, সেই রক্তকরবীর ঝংকার, খুব মধুর। তবুও যা সত্য তা সত্য। থাকবার জন্য মরতে হবে এ কথা বলে সুখ পাও তো বলো, কিন্তু থাকবার জন্যে মারতে হবে এ কথা যারা বলে তারাই থাকে। আহা, ওই দেখো কিরকম টলতে টলতে আসছে। পালোয়ান, এইখানে শুয়ে পড়ো। অধ্যাপক দেখো না কোথায় চোট লেগেছে। বাইরে থেকে চোটের দাগ দেখতেই পাবে না। দয়াময় ভগবান, জীবনে যেন একবার জোর পাই, আর একদিনের জন্যেও। কেন হে? কেবল ওই সর্দারটার ঘাড় মটকে দেবার জন্য। সর্দার তোমার কি করেছে? সমস্তই সেই তো ঘটিয়েছে। আমি তো লড়তে চাইনি, আজ বলে বেড়াচ্ছে আমারই দোষ। কেন? ওর কি স্বার্থ? সমস্ত পৃথিবীকে নিঃশক্তি করতে পারলে তবে ওরা নিশ্চিন্ত হয়। দয়াময় হরি, একদিন যেন ওর চোখ দুটো উপড়ে ফেলতে পারি, যেন ওর জিভটা টেনে বের করি। তোমার কিরকম বোধ হচ্ছে পালোয়ান? বোধ হচ্ছে ভিতরটা ফাঁপা হয়ে গেছে। এরা কোথাকার দানব, জাদু জানে, শুধু জোর নয়, একেবারে বর্ষা পর্যন্ত শুষে নেয়। যদি কোনো উপায়ে একবার, হে কল্যাণময় হরি, যদি একবার তোমার দয়া হলে কি না হতে পারে, সর্দারের বুকে যদি একবার দাঁত বসাতে পারি। অধ্যাপক, ওকে ধরো, ওকে ধরো, তুমি দুজনে মিলে আমাদের বাসায় নিয়ে যাই। সাহস করিনে নন্দিনী, এখানকার নিয়ম মতে তাতে অপরাধ হবে। মানুষটাকে মরতে দিলে অপরাধ হবে না? যে অপরাধের শাস্তি দেবার কেউ নেই সেটা পাপ হতে পারে, কিন্তু অপরাধ নয়। এই সমস্ত থেকে তুমি একেবারে চলে এসো। শিকড়ের মুঠো মেলে গাছ মাটির নিচে হরণ শোষণের কাজ করে, সেখানে তো ফুল ফোটায় না, ফুল ফোটে উপরের ডালে আকাশের দিকে। ওগো রক্তকরবী, আমাদের মাটির তলাকার খবর নিতে এসো না। উপরের হাওয়ায় তোমার দোল দেখব বলে তাকিয়ে আছি। ওই যে সর্দার, আমি তবে আসি। তোমার সঙ্গে কথা কই এ ও সইতে পারে না। আমার উপরে ওর কেন এত রাগ? আন্দাজে বলতে পারি, তুমি ভিতরে ভিতরে ওর মনের তারে টান লাগিয়েছ। যতই সুর মিলছে না, বেসুর ততই কড়া হয়ে চেঁচিয়ে উঠছে। আমি চলি। সর্দার। নন্দিনী,
তোমার সেই কুন্দ ফুলের মালা গাছাটি আমার ঘরে দেখে গোসাইজির দুই চক্ষু এমন হয়ে গেল যে তিনি স্বয়ং এসেছেন। প্রণাম প্রভু। সেই মালা গাছাটি নন্দিনী আমাকে দিয়েছিল প্রভু। আহা, শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র কুন্দ ফুল বিষয়ী লোকের হাতে পড়েও তার শুভ্রতা ম্লান হলো না। এতেই তো পুণ্যের শক্তি আর পাপীর ত্রাণের আশা দেখতে পাই। গোসাইজি, এই লোকটির একটি ব্যবস্থা করো। এর জীবনের আর কতটুকুই বা বাকি। সব দিক ভেবে যে পরিমাণ বাঁচা দরকার, আমাদের সর্দার নিশ্চয়ই ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। কিন্তু বৎসে, এসব আলোচনা তোমাদের মুখে শ্রুতিকটু লাগে, আমরা পছন্দ করি নে। এ রাজ্যে বাঁচিয়ে রাখার বুঝি পরিমাণ বিচার আছে? আছে বই কি, পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই হিসেব বুঝে তার ভাগ মাটোয়ারা করতে হয়। আমাদের শ্রেণীর লোকের ওপরে ভগবান দুঃসহ দায়িত্ব চাপিয়েছেন। গোসাইজি, ভগবান তোমার উপরে এদের কোন উপকারের বিসম্ভার চাপিয়েছেন? যে প্রাণ সীমাবদ্ধ নয়, তার অংশ ভাগ নিয়ে কারো সঙ্গে কারো ঝগড়ার দরকারই হয় না। আমরা গোসাইরা সেই প্রাণেরই রাস্তা দেখাতে এসেছি। এতেই যদি ওরা সন্তুষ্ট থাকে, তবেই আমরা ওদের বন্ধু। তবে কি এই লোকটা ও সীমাবদ্ধ প্রাণ নিয়ে এইরকম আদমরা হয়েই পড়ে থাকবে? পড়েই বা থাকবে কেন, কি বলো সর্দার? সে তো ঠিক, পড়ে থাকতে দেব কেন? এখন থেকে নিজের জোরে চলার ওর দরকারই হবে না, আমাদেরই জোরে চালিয়ে নিয়ে বেড়াবো। ওরে গজ্জু। কি প্রভু? হরি 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 হরি। এরই মধ্যে গলা বেশ একটু মিহি হয়ে এসেছে। মনে হচ্ছে আমাদের নাম কীর্তনের দলে টেনে নিতে পারবো। হক খিঁপাড়ার মোড়লের ঘরে তোর বাসা হয়েছে, চলে যা সেখানে। ও কি কথা, চলতে পারবে কেন? দেখো নন্দিনী, মানুষ চালানোই আমাদের ব্যবসা। আমরা জানি মানুষ যেখানটাতে এসে মুখ থুবড়ে পড়ে, জোরে ঠেলা দিলে আরো খানিকটা যেতে পারে। যাও গজ্জু। যে আদেশ। পালোয়ান, আমিও যাচ্ছি মোড়লের ঘরে। সেখানে তো তোমাকে দেখবার কেউ নেই। না না, থাক, সর্দার রাগ করবে। আমি সর্দারের রাগকে ভয় করি নে। আমি ভয় করি, আমি ভয় করি। দোহাই দোহাই তোমার, আমার বিপদ বাড়িও না। চল। সর্দার, যেও না, বলে যাও আমার বিশু পাগলকে কোথায় নিয়ে গেছো? আমি নিয়ে যাবার কে? বাতাস নিয়ে যায় মেঘকে, সেটাকে যদি দোষ মনে করো, খবর নাও বাতাসকে কে দিয়েছে ঠেলা। এ কোন সর্বনেশে দেশ গো! তোমরাও মানুষ নও, আর যাদের চালাও তারাও মানুষ নয়। তোমরা হাওয়া, তারা মেঘ। গোসাই, গোসাই, তুমি নিশ্চয় জানো কোথায় আমার বিশু পাগল আছে। আমি নিশ্চয়ই জানি, সে যেখানে থাক সবই ভালোর জন্যে। কার ভালোর জন্যে? সে তুমি বুঝবে না। ছাড়ো ছাড়ো। আরে ওটা আমার জপমালা। ওই গেল ছিঁড়ে। ও হে সর্দার, এই যে মেয়েটিকে তোমরা। কে জানে ও কেমন করে এখানকার নিয়মের একটা ফাঁকের মধ্যে বাসা পেয়েছে। স্বয়ং আমাদের রাজা। ওহে ওহে, এইবার আমার নামাবলিটা শুদ্ধ ছিড়বে। বিপদ করলে আমি চললুম। সর্দার, বলতেই হবে, কোথায় নিয়ে গিয়েছো বিশু পাগলকে? তাকে বিচারশালায় ডেকেছে, এর বেশি বলবার নেই। ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না? বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন। আমি সেই বজ্র বয়ে এনেছি, ভাঙবে তোমার সর্দারির সোনার চূড়া। তবে সত্য কথাটা তোমাকে বলে যাই, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ তুমি। এতদিন কীটের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে সে চলেছিল,
তাকে মরবার পাখা মেলতে শিখিয়েছ তুমি। ও ইন্দ্রদেবের আগুন অনেককে টানবে, তারপরে শেষ বোঝাপড়া হবে তোমাতে আমাতে। বেশি দেরি নেই। তাই হোক, কিন্তু একটা কথা বলে যাও, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি? কিছুতেই না। কিছুতেই না? দেখবো তোমার সাধ্য কিসে। তার সঙ্গে আমার মিলন হবেই, হবেই, আজই হবে, এই তোমাকে বলে দিলুম। শোনো শোনো রাজা, কোথায় তোমার বিচারশালা? তোমার জালের এই আড়াল ভাঙবো আমি। ওকে, ও কিশোর যে, কিশোর, কিশোর বলতো আমায়, জানিস কি কোথায় আমাদের বিশু? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে, মনটা ঠিক করে রাখো। জানি নে প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করলে, আমার অনুরোধে এই পথ দিয়ে বিশুকে নিয়ে যেতে রাজি হলে। প্রহরীদের কর্তা? তবে কি? হ্যাঁ, ওই যে আসছে। ও কি তোমার হাতে হাত করে? পাগল ভাই, তোমাকে ওরা অমন করে কোথায় নিয়ে চলেছে? ভয় নেই, কিছু ভয় করিস নে পাগলি, এতদিন পরে আমার মুক্তি হলো। কি বলছো বুঝতে পারছি নে। যখন ভয়ে ভয়ে পদে পদে বিপদ সামলে চলতুম, তখন ছাড়া ছিলুম, সেই ছাড়ার মতো বন্ধন আর নেই। কি দোষ করেছো যে এরা তোমাকে বেঁধে নিয়ে চলেছে? এতদিন পরে আজ সত্য কথা বলেছিল। তাতে দোষ কি হয়েছে? কিচ্ছু না। তবে এমন করে বাঁধলে কেন? এতেই বা ক্ষতি কি হলো? সত্যের মধ্যে মুক্তি পেয়েছি, এ বন্ধন তারই সত্য সাক্ষী হয়ে রইল। ওরা তোমাকে পশুর মতো রাস্তা দিয়ে বেঁধে নিয়ে চলেছে, ওদের নিজেরই লজ্জা করছে না? ছি ছি, ওরাও তো মানুষ। ভিতরে মস্ত একটা পশু রয়েছে যে, মানুষের অপমানে ওদের মাথা হেঁট হয় না। ভিতরকার জানোয়ারটার লেজ ফুলতে থাকে, দুলতে থাকে। আহা বাউল ভাই, ওরা কি তোমাকে মেরেছে? এই কিসের চিহ্ন তোমার গায়ে? চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে। যে রশিতে এই চাবুক তৈরি, সেই রশির সুতো দিয়েই ওদের গোসাইয়ের জপমালা তৈরি। যখন ঠাকুরের নাম জপ করে, তখন সে কথা ওরা ভুলে যায়, কিন্তু ঠাকুর খবর রাখেন। আমাকেও এমনি করে তোমার সঙ্গে বেঁধে নিয়ে যাক ভাই আমার। তোমার এই মার আমিও যদি কিছু না পাই, তবে আজ থেকে মুখে অন্ন রুচবে না। বিশু ভাই, আমি যদি চেষ্টা করি, নিশ্চয়ই ওরা তোমার বদলে আমাকে নিতে পারে, সেই অনুমতি করো তুমি। এই যে তোর পাগলের মতো কথা। শাস্তিতে তো আমাকে বাঁচবে না, আমার বয়স অল্প, আমি খুশি হয়ে সইতে পারবো। আহা না কিশোর, ও কথা বলিস নে। নন্দিনী, আমি কাজ কামাই করেছি, ওরা তো টের পেয়েছে, আমার পিছনে ডাল কুত্তা লাগিয়েছে। তারা যে অপমান করবে, এই শাস্তি তার থেকে আমাকে বাঁচাবে। না কিশোর, এখনো ধরা পড়লে চলবে না, একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে, যেমন করে পারিস তাকে বের করতে হবে, সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিলুম। রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? কিছু না, তাকে এই রক্তকরবীর গুচ্ছ দিলেই আমার সব কথা জানানো হবে। এই নে কিশোর। দাও দাও, চলি। এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। মিলনে আমার আর সুখ হবে না, এ কথা কোনোদিন ভুলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে বিদায় দিয়েছি। আর ওই যে বালক কিশোর, ও আমার কাছ থেকে কি বা পেলে? মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ, তাতে ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে। আর কি চাই? মনে আছে সেই নীলকণ্ঠের পালক রঞ্জনের চূড়ায় পুড়িয়ে দিতে হবে? এই যে রয়েছে আমার বুকের আঁচলে। পাগলি, শুনতে পাচ্ছিস ওই ফসল কাটার গান? শুনতে পাচ্ছি, প্রাণ কেঁদে উঠছে। মাঠের লীলা শেষ হলো, ক্ষেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে চলল। চলো প্রহরী,
আর দেরি নয়। নাচওয়ালি আর বাজনদারদের বাগানে রওনা করে দিয়ে এলো। আর রঞ্জনের সেটা কত দূর? এসব কাজ আমার দ্বারা হয় না। ছোট সর্দার নিজে পছন্দ করে ভার নিয়েছে। এতক্ষণে তার রাজা কি? রাজা নিশ্চয়ই বুঝতে পারেননি 10 জনের সঙ্গে মিশিয়ে তাকে, কিন্তু রাজাকে এরকম ঠকানো আমি তো কর্তব্য মনে করি নে। রাজার প্রতি কর্তব্যের অনুরোধেই রাজাকে ঠকাতে হয়, রাজাকে ঠেকাতেও হয়। সে দায় আমার। এবার কিন্তু ওই মেয়েটাকে অবিলম্বে। এই না না না, এসব কথা আমার সঙ্গে নয়। যে মোড়লের উপর ভার দেওয়া হয়েছে সে যোগ্য লোক, সে কোনো রকম নোংরামিকেই ভয় করে না। কিনারাম গোসাই কি জানে রঞ্জনের কথা? আন্দাজে সবই জানে, স্পষ্ট জানতে চায়ও না। কেন? আছে জানিনে এই কথা বলবার পথ বন্ধ হয়ে যায়। বলোই বা। বুঝছো না, আমাদের তো শুধু একটা চেহারা, সর্দারের চেহারা, কিন্তু ওর যে এক পিঠে গোসাই আরেক পিঠে সর্দার। নামাবলিটা একটু ফেঁসে গেলেই সেটা ফাঁস হয়ে পড়ে। তাই সর্দারি ধর্মটা নিজের অগোচরে পালন করতে হয়, তাহলে নাম জপের বেলায় খুব বেশি বাধে না। নাম জপটা না হয় ছেড়েই দিত, কিন্তু এদিকে যে ওর মনটা ধর্মভীরু, রক্তটা যাই হোক, তাই স্পষ্টভাবে নাম জপ আর অস্পষ্টভাবে সর্দারি করতে পারলে ও সুস্থ থাকে। ও আছে বলেই আমাদের দেবতা আরামে আছে, তার কলঙ্ক ঢাকা পড়েছে, নইলে চেহারাটা ভালো দেখাতো না। মেজ সর্দার, তোমারও দেখছি রক্তের সঙ্গে সর্দারির রক্তের মিল হয়নি। সর্দার, রক্ত শুকিয়ে এলেই বালাই থাকবে না, এখনো সে আশা আছে। কিন্তু আজও তোমার ওই 321কে সইতে পারিনে। যাকে দূর থেকে চিমটে দিয়ে ছুঁতেও ঘেন্না করে, তাকে যখন সবার মাঝখানে সুহৃদ বলে বুকে জড়িয়ে ধরতে হয়, তখন কোনো তীর্থ জলে স্নান করে নিজেকে শুচিবোধ হয় না। ওই যে নন্দিনী আসছে। চলে এসো মেজ সর্দার। কেন, ভয় কিসের? তোমাকে বিশ্বাস করি নে। আমি জানি তোমার চোখে নন্দিনীর ঘোর লেগেছে, কিন্তু তুমি জানো না যে তোমার চোখেও কর্তব্যের রঙের সঙ্গে রক্তকরবীর রং কিছু যেন মিশেছে। তাতেই রক্তিমা এতটা ভয়ঙ্কর হয়ে উঠল। তা হবে? মনের কথা মন নিজেও জানে না। তুমি চলে এসো আমার সঙ্গে। দেখতে দেখতে সিঁদুরে মেঘে আজকের গোধূলি রাঙা হয়ে উঠল। ওই কি আমাদের মিলনের রং? আমার শীতের সিঁদুর যেন সমস্ত আকাশে ছড়িয়ে গেছে। শোনো শোনো শোনো, দিন রাত এখানে পড়ে থাকবো যতক্ষণ না শোনো। ঠেলছো কাকে? গোসাই, তোমাদের যে অজগর আড়ালে থেকে মানুষ গেলে তাকে। হরি 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 হরি। ভগবান যখন ছোটকে মারেন তখন তার ছোট মুখে বড় কথা দিয়েই মারেন। দেখো নন্দিনী, তুমি নিশ্চয়ই জেনো আমি তোমার মঙ্গল চিন্তাই করি। তাতে আমার মঙ্গল হবে না। এসো আমার ঠাকুর ঘরে, তোমাকে নাম শোনাই গে। শুধু নাম নিয়ে করব কি? মনে শান্তি পাবে। শান্তি যদি পাই তবে ধিক 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 আমাকে। আমি এই দরজায় অপেক্ষা করে বসে থাকবো। দেবতার চেয়ে মানুষের ওপর তোমার বিশ্বাস বেশি? তোমাদের ওই ধ্বজদণ্ডের দেবতা সে কোনোদিনই নরম হবে না, কিন্তু জালের আড়ালের মানুষ চিরদিনই কি জালে বাঁধা থাকবে? যাও যাও যাও, মানুষের প্রাণ ছিঁড়ে নিয়ে তাকে নাম দিয়ে ভোলাবার ব্যবসা তোমার। যাই। বিশু তোমার সঙ্গে এলো, সে এখন কোথায়? সত্য করে বলো। তাকে বন্দি করে নিয়ে গেছে। রাক্ষসী, তুই তাকে ধরিয়ে দিয়েছিস, তুই ওদের চর। কোন মুখে এমন কথা বলতে পারলে? নইলে এখানে তোর কি কাজ? কেবল সবার মন ভুলিয়ে ভুলিয়ে ঘুরে বেড়াস। এখানে সবাই সবাইকে সন্দেহ করে, কিন্তু তবু তোমাকে আমি বিশ্বাস করে এসেছি। মনে মনে তোমাকে, সে কথা থাক, কিন্তু আজ কেমন তর ঠেকছে যে। হবে, তা হবে। আমার সঙ্গে এসেই বিপদে পড়েছে। তোমাদের কাছে নিরাপদে থাকতো, সে কথা নিজেই বললে।
তবে কেন আনলি ওকে ভুলিয়ে সর্বনাশী? ও যে বললে ও মুক্তি চায়। ভালো মুক্তি দিয়েছিস ওকে। আমি তো ওর সব কথা বুঝতে পারি না চন্দ্রা। ও কেন আমাকে বললে বিপদের তলায় তলিয়ে গিয়ে তবে মুক্তি? হাগুলাল, নিরাপদের মাঠ থেকে মুক্তি চায় যে মানুষ, আমি তাকে বাঁচাবো কি করে? ওসব কথা বুঝি নে। ওকে ফিরিয়ে যদি না আনতে পারিস মরবি মরবি। তোর ওই সুন্দর পানা মুখখানা দেখে আমি ভুলি নে। চন্দ্রা, মিছে বকাবকি করে কি হবে? কারিগর পাড়া থেকে দলবল জুটিয়ে আনি, বন্দিশালা চুরমার করে ভাঙবো। আমি যাব তোমাদের সঙ্গে। কি করতে যাবে? ভাঙতে যাব। ওগো, অনেক ভাঙন ভেঙেছো মায়াবিনী, আর কাজ নেই। সবার আগে তোমায় পুড়িয়ে মারলেও শাস্তি হবে না। যে রূপ নিয়ে সর্বনাশ করো সেই রূপটা দিতে হবে ঘুচিয়ে। খবরদার, ওর গায়ে হাত দাও যদি, তাহলে তুমি কিন্তু। হাগুলাল, তুমি থামো। ও ভীরু, আমাকে ভয় করে, তাই আমাকে মারতে চায়। আমি ওর মারকে ভয় করি না। চলো চন্দ্রা, চলো আমার সঙ্গে, দেখি বিশুকে পাই কিনা। ওগো, কোথায় চলেছো তোমরা? ধ্বজা পুজোর নৈবেদ্য নিয়ে চলেছি। রঞ্জনকে দেখেছো? তাকে 5 দিন আগে একবার দেখেছিলাম। ওই ওদের জিজ্ঞাসা করো, হয়তো বলতে পারবে। ওরা কারা? ওরা সর্দারের ভোজে মদ নিয়ে যাচ্ছে। ওগো লাল টুপিরা, রঞ্জনকে তোমরা দেখেছো? সেদিন রাতে শম্ভু মোড়লের বাড়িতে দেখেছি। এখন কোথায় আছে সে? সর্দারনীদের ভোজে সাজ নিয়ে চলেছে, ওদের জিজ্ঞাসা করো। ওরা অনেক কথা শুনতে পায় যা আমাদের কানে পৌঁছয় না। ওগো, রঞ্জনকে এরা কোথায় রেখেছে তোমরা কি জানো? চুপ চুপ, তোমরা নিশ্চয়ই জানো, আমাকে বলতেই হবে। আমাদের কান দিয়ে যা ঢোকে মুখ দিয়ে তা বেরোয় না, তাই টিকে আছি। ওই যে অস্ত্রের ভার নিয়ে আসছে, ওদের জিজ্ঞাসা করো। ওগো ওগো, একটু থামো, একটু থামো, বলে যাও রঞ্জন কোথায়? শোনো বলি, লগ্ন হয়ে এসেছে, ধ্বজা পুজোয় রাজাকে বেরোতেই হবে, তাকেই জিজ্ঞাসা করো। আমরা শুরুটা জানি, শেষটা জানি নে। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে, এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথা সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলিয়ে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো? হ্যাঁ। স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি, খোলো দ্বার। ও কি? ও কি? ও কি? ওই কে পড়ে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? যাবো রঞ্জন, রঞ্জন, আমি এসেছি তোমার সখী। রঞ্জন, রাজাও জানে না কেন। ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক তোরা, সর্দারকে ডেকে আন, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি যমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি নে, জাগরণ ঘুচিয়ে দিতেই পারি।
তবে আমাকে ওই ঘুম পাড়াও, আমি আর সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমি সমস্ত শক্তি দিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলেনি? এমন করে বলেছিল, সে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। আহা, এই যে ওর হাতে সেই আমার রক্ত করবেন মঞ্জরে। তবে তো কিশোর ওকে দেখেছিল। সে কোথায়? সে কোথায় গেল? রাজা, রাজা কোথায় সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো তার? বলো, কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না। বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? হ্যাঁ। তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো। সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে। আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। মহারাজ, এ কি কাণ্ড, এ কি উন্মত্ততা! ধ্বজা ভাঙলেন, আমাদের দেবতার ধ্বজা, যার অজেয় শল্যের একদিক পৃথিবীকে, অন্যদিকে স্বর্গকে বিদ্ধ করেছে। সেই আমাদের মহাপবিত্র ধ্বজদণ্ড পূজার দিনে কি মহাপাতক! চলো চলো, সর্দারদের খবর দিয়ে গিয়ে। এখনো অনেক ভাঙা বাকি। তুমিও তো আমার সঙ্গে যাবে নন্দিনী। প্রলয় পথে আমার দীপ শিখা। যাব, যাব আমি। বিশুকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। একে এই বুঝি রাজা? ডাকিনি, ওর সঙ্গে পরামর্শ চলছে। বিশ্বাসঘাতিনী! কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছ? বন্দিশালার দরজা ভাঙতে। মরি তবু ফিরবো না। ফিরবে কেন? ভাঙার পথে আমিও চলেছি। ওই তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। নন্দিন, ভালো বুঝতে পারছি নে, আমরা সরল মানুষ। দয়া করো, আমাদের ঠকিও না। তুমি যে আমাদেরই ঘরের মেয়ে। হাগু ভাই, তোমরা তো মৃত্যুকেই পণ করেছো, ঠকবার তো কিছুই বাকি রাখলে না। নন্দিন, তুমিও তবে আমাদের সঙ্গে সঙ্গে চলো। আমি তো সেই জন্যই বেঁচে আছি হাগুলা। আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো, এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ! ওই কি রঞ্জন নিঃশব্দে পড়ে আছে? নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যে এই শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে,
ও কখনো মরতে পারে না। হায় রে নন্দিনী, সুন্দরী আমার, এই জন্যেই কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে আমাদের এই অন্ধ নরকে? ও আসবে বলে অপেক্ষা করেছিল, ও তো এলো। ও আবার আসার জন্য প্রস্তুত হব, ও আবার আসবে। চন্দ্র কোথায় ফাগুলাল? সে গেছে সর্দারের কাছে কাঁদাকাটি করতে। সর্দারের ওপরে তাদের অগাধ বিশ্বাস। কিন্তু মহারাজ, ভুল বোঝনি তো? আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা। তোমাতে আমাতে দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার কাজ নয়। সর্দাররা খবর পেলেই ঠেকাতে আসবে। তাদের সঙ্গে আমার লড়াই। সৈন্যরা তো তোমাকে মানবে না। একলা লড়ব, সঙ্গে তোমরা আছো। জিততে পারবে? মরতে তো পারবো। এতদিনে মরবার অর্থ দেখতে পেয়েছি, বেঁচেছি। রাজা, শুনতে পাচ্ছ গর্জন? ওই যে দেখছি সর্দার সৈন্য নিয়ে আসছে। এত তাড়াতাড়ি কি করে সম্ভব হলো? আগে থাকতেই প্রস্তুত ছিল, কেবল আমি জানতে পারিনি। ঠকিয়েছে আমাকে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে। আমার দলবল তো এখনো এসে পৌঁছলো না। সর্দার নিশ্চয়ই তাদের ঠেকিয়ে রেখেছে, আর তারা পৌঁছবে না। বলেছিল বিশু পাগলকে তারা আমার কাছে এনে দেবে, সে কি আর হবে না? উপায় নেই, পথ ঘাট আটক করতে সর্দারের মতো কাউকে দেখিনি। তাহলে চলো নন্দিনী, তোমাকে নিরাপদ জায়গায় রেখে এসে তারপর যা হয় হবে। সর্দার তোমাকে দেখলে রক্ষা থাকবে না। একা আমাকে নিরাপদে নির্বাসনে পাঠাবে? ফাগুলাল, তোমাদের চেয়ে সর্দার ভালো, সেই আমার জয়যাত্রার পথ খুলে দিলে। সর্দার, সর্দার! রক্ত করবি, দেখো ওর বর্ষার আগে আমার কুন্দ ফুলের মালা দুলিয়েছে। ওই মালাকে আমার বুকের রক্তে রক্ত করবির রং করে দিয়ে যাব। সর্দার, জয় রঞ্জনের জয়! নন্দিনী, নন্দিনী, নন্দিনী! কোথায় ছুটেছ অধ্যাপক? কে যে বললে রাজা এতদিন পরে চরম প্রাণের সন্ধান পেয়ে বেরিয়েছে। পুঁথিপত্র ফেলে সঙ্গ নিতে এলুম। রাজা তো ওই গেল মরতে, সে নন্দিনীর ডাক শুনেছে। তার জাল ছিঁড়েছে? নন্দিনী কোথায়? সে গেছে সবার আগে, আর নাগাল পাওয়া যাবে না। এইবারেই পাওয়া যাবে, আর এড়িয়ে যেতে পারবে না। তাকে ধরবো। ফাগুলাল, নন্দিনী কোথায়? তুমি কি করে এলে? আমাদের কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে, তারা ওই চলেছে লড়তে। আমি নন্দিনীকে খুঁজতে এলুম। সে কোথায়? সে গেছে সকলের আগে এগিয়ে। কোথায়? শেষ মুক্তিতে। বিশু ভাই, দেখতে পাচ্ছ ওখানে কে শুয়ে আছে? ও যে রঞ্জন। ধুলায় দেখছো ওই রক্তের রেখা? বুঝেছি, ওই তাদের পরম মিলনের রক্ত রাখি। এবার আমার সময় এলো একলা মহাযাত্রার। হয়তো গান শুনতে চাইবে আমার পাগলি। আয় রে ভাই, এবার লড়াইয়ে চল। জয় নন্দিনীর জয়! জয় নন্দিনীর জয়! আর ওই দেখো, ধুলায় লুটোচ্ছে তার রক্ত করবীর কঙ্কন। ডান হাত থেকে কখন খসে পড়েছে। তার হাতখানি আজ সে রিক্ত করে দিয়ে চলে গেল। তাকে বলেছিলুম তার হাত থেকে কিছু নেব না, এই নিতে হলো তার শেষ দান। এতক্ষণ শুনছিলেন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী। আখ্যানটির বর্ণনাকারী সব্যসাচী চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন নরেন ভট্টাচার্য, সুমিত সমাদ্দার, পাপিয়া রায় চক্রবর্তী ও অন্যান্যরা। মিউজিক
সুদীপ্ত সাহা, প্রযোজনা অরিজিৎ ভদ্র, সাউন্ড ডিজাইন ও পরিচালনা মনীষ ঘোষ, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।